আমরা পরিবেশন করছি উইলিয়াম শেক্সপিয়ার রচিত টেম্পেস্ট নাটকটি। এটি মূলত উইলিয়াম শেক্সপিয়ারের শেষের দিকে নাটকগুলোর একটি। এই সময়টি ছিল ইংল্যান্ডের জ্যাকোবিয়ান এরা। তখন ইংল্যান্ডের রাজা ছিলেন জেমস আই অফ ইংল্যান্ড। তখন হচ্ছে গিয়ে তখনকার মানুষজন সমুদ্রের অজানা দ্বীপে অভিযান করতে খুব পছন্দ করতে কৌতূহল ছিলেন এবং জাদুবিদ্যার প্রতি তারা খুব আহ কৌতূহল ছিল। তো তখন যখন টেম্পেস্ট প্রকাশিত হয় বা টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়ার লিখতেন, তো তখনকার পরিস্থিতি এবং টেম্পেস্টের বিষয়বস্তুর সঙ্গে একটা প্রতিফলন ঘটে। তো আমরা শুরু করছি টেম্পেস্টের মূল কাহিনী হবে সত্য, মিথ্যা এবং ক্ষমা নাকি প্রতিশোধ। এই প্রশ্নোত্তরের মাঝখান দিয়ে হচ্ছে এগিয়ে যাবে টেম্পেস্ট। তো আমরা শুরু করছি আমাদের পরিবেশ। অদ্ভুত এক জাদুকরী দ্বীপে বাস করে প্রসপ্যারো ও তার নিষ্পাপ কন্যা মিরান্ডা। বহুদিনের নীরব প্রতীক্ষার পর প্রসপ্যারোর জাদু মন্ত্রে সমুদ্রের বুকে এক বিশাল ঝড় উঠেছে। একটি ঝড় যা শুধু ঢেউ নয়, বদলে দিতে পারে অনেকের ভাগ্য। এই ঝড়ের তদারকির দায়িত্ব পড়েছে প্রসপ্যারোর বিশ্বস্ত ভাবাপরি এরিয়েলের কাঁধে, যার অন্তরের গভীরে লুকিয়ে রয়েছে মুক্তির আকাঙ্ক্ষা। এরিয়েলের এই আনুগত্য কি তাকে তার স্বাধীনতার দ্বারে পৌঁছে দেবে, নাকি ঝড়ের সাথে সাথে তৈরি হবে গভীর রহস্য? চলুন দেখা যাক এই ঝড়ের তাণ্ডবে রহস্যময় দ্বীপে ঠিক কি ঘটতে চলেছে। আমার হাওয়া বলি কোথায় তুমি? স্যার, এই তো আমি। কি হাল চাল ওদিকে? সমুদ্র উথাল পাথাল করছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আপনার নির্দেশনা জাহাজ পথ হারিয়েছে। সবাই কি নিরাপদে আছে এরিয়ল? এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতিও হয়নি, কেউ মারাও যায়। তবে ভয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে দ্বীপের বিভিন্ন চমৎকার। আসলে বাবা, ওকে চিৎকার আমি শুনেছি। ভয় পেল কিছু আর প্রতিশোধের সত্য প্রকাশের জন্য। তাহলে আজ আজ কি হবে? আজ তুমি জানতে পারবে কেন এখানে। মিরান্ডা জানে না তার বাবা একসময় ছিলেন মিলানের ডিউক। তবে রাজকার্যের চেয়েও জাদুবিদ্যার প্রতি প্রসপেরোর ছিল বেশি ঝোঁক, যার কারণে সেই সুযোগটি নিয়েছিলেন তার আপন ভাই। বিশ্বাসঘাতকতায় প্রসপেরো হারান তার রাজ্য, ক্ষমতা, সবকিছু, যার কোন কিছুই একদিন দিতে নেই। বলো না বাবা, আমরা এখানে কিভাবে এলাম? বুঝলি না, আমি ছিলাম বিহারের ডিউক। আমার ছোট ভাই অ্যান্টোনিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আনন্দের সাথে হাত মিলিয়ে আমাকে সমুদ্রে মিশিয়ে দিয়েছি। তাহলে তারা আমাদের তখন কেন ধ্বংস করেনি? সেই সাহস তাদের ছিল না মা। তারা আমাকে রাজ্যের ডিঙিতে করে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু আমার এক সভাসদ ছিল গঞ্জাল, যে কিছু খাবার, জল, আমার কিছু জাদুকরি বই সেই ডিঙিতে দিয়ে দিয়েছিল। ওই বইগুলো আমার কাছে রাজ্যের থেকেও বেশি মূল্যবান। তাহলে এই দ্বীপ আমাদের আশ্রয় এখানে হয়েছে? হ্যাঁ,
ভাগ্য তাদের আবার আমার সামনে এনে দাঁড়িয়ে দিয়েছে। তাদের শাস্তি দেবে। শাস্তি? শাস্তি নয়, বিচার হবে মাত্র। দ্বীপে এসে নেপলসের রাজপুত্র ফার্ডিনান্দের দেখা হয় মিরান্ডার সঙ্গে। আর এই আকস্মিক সাক্ষাৎ যেন ভবিষ্যতের এক নতুন পথের সূচনা করে। এই দ্বীপে কি কেউ আছে? কেউ আছে এই দ্বীপে? আমি আছি। তুই কে? আমি ফার্ডিনান্দ। আমাদের জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল, তাই আমি। আমি কখনো তোমার মতো কথা বলি না। আমি কখনো এত শান্ত নই। আপনি উঠে শুনুন। আমি মিলান থেকে এসেছি পরিবারের সাথে। তুফানে আমাদের জাহাজ ডুবে গিয়েছিল, তাই আমি এই দ্বীপে। কিন্তু এখানে টিকে থাকা কঠিন। তুমি যদি সত্যি সাহসী হও তবে কাজ করে তার প্রমাণ দাও। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। কিন্তু এই দ্বীপে সবাই সুখী নয়। ক্যালিবান এক অমার্জিত রুক্ষ স্বভাবের সত্তা, যে কিনা মনে করে এই দ্বীপ তার, আর তার মনে জমে আছে বহুদিনের রাগ ও ক্ষোভ। কিন্তু ক্যালিবানের রাগ ঠিক কতটা যৌক্তিক, চলুন সেই গল্পটি জানা যাক। ক্যালিবান, 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 তুমি কোথায়? চিৎকার করছো কেন? লাকড়ি নিয়ে এসো। এই দ্বীপ আমার, তুমি আমাকে দাস বানিয়েছো। আমি তোমাকে ভাষা শিখিয়েছিলাম, সয় দিয়েছিলাম। তার বদলে তুমি আমার স্বাধীনতা কেড়ে নিয়েছো। ক্যালিবান, তুমি সবসময় তো রেগে থাকো কেন? কারণ কেউ আমার কথা শুনে না। রাগ, রাগ তোমাকে মুক্ত করবে না। এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সবাইকে এক জায়গায় করো। না জানি আমার ছেলেটা আজ কোথায় পড়ে আছে, কোথায় না খেয়ে আছে। আমি পুষ্পের সাথে ভীষণ অন্যায় করেছি, তার বাচ্চা মেয়ের প্রতি কোনো দয়া দেখায়নি, তাই জীবন আমার প্রতি কোনো দয়া দেখাচ্ছে না। আমি তাদের যে সমুদ্রে ছেড়ে দিয়েছিলাম, জীবন আজ আমাকে সেই সমুদ্রে দাঁড় করেছে। আমি সব সময় এই ভয়টি পেতাম আপনি এই মহান সত্যকে কিভাবে মোকাবেলা করবেন। তোমরা যারা আমাকে নির্বাসনে পাঠিয়েছিলে, আজ আমি তোমাদের সামনে। আমি ভীষণ অন্যায় করছি। আমি চাইলেই প্রতিশোধ নিতে পারতাম। ক্ষমা বেছে নিচ্ছি। হ্যাঁ, ক্ষমা। কারণ ক্ষমাই মানুষকে মুক্ত করতে পারে। তাহলে আমিও কি এখন মুক্ত? তুমি অনেক আগে মুক্তির যোগ্য ছিলে, আজ তুমি স্বাধীন।
আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি? অতীত শেষ, ভবিষ্যৎ শুরু। তবে কেন নয়? দেখো নতুন পৃথিবী কত সুন্দর। তাহলে আমিও নতুন ভাবে বাঁচতে পারি। মনে রেখো, ঘৃণা মানুষকে ধ্বংস করে আর ক্ষমা গড়ে তোলে। তাই সবাই একসাথে বলো, ভালোবাসা ভালোবাসা